নমস্কার, আমি সুস্মিতা। পালবাড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজও আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি বানাবো ডিমের ঘটপট। এটি খুবই একটি মজাদার রেসিপি। চলুন তার জন্য কি কি লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমে নিয়েছি বেগুন, এরকম ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। আর ডিম সেদ্ধ করে এরকম অর্ধেক করে কেটে নিয়েছি। হাঁসের ডিম নিয়েছি আমি এখানে। আর নিয়েছি টমেটো কুচি, আদা, লঙ্কা আর জিরে, হলুদ নিয়ে নিয়েছি এখানে আমি, লবণ, ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা নিয়েছি এখানে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে গোটা জিরে দিয়ে দিয়েছি। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এটা ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে নামিয়ে নেব। জিরেটা নামিয়ে নিয়েছি। এবার শিলনোড়ায় বেটে নেব। সুন্দর করে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আরো একটু ভালো করে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে। আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম লবণ, আর হলুদ দিয়ে দিয়েছি। এবার বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বেগুনগুলো দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। 4 চামচ মতো ময়দা দিলাম। এবার জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে আমি অন্য কোনো মশলা দেব না। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা দিতে পারেন সামান্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে আর কোনো মশলা অ্যাড করিনি। আর একটু লবণ দিয়ে দিলাম। এবার আরো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার ডিমগুলো ওই ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। ডিমগুলোকে এরকম ব্যাটারে ডুবিয়ে এক একটা করে ছেড়ে দিচ্ছি তেলের ওপর। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়ে যায়, যাতে ডিমের ওপর হালকা একটা লেয়ার তৈরি হয়। ডিমটা এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। খুব হালকা করেই ভাজতে হবে। বেশি কড়া করে ভাজলে ডিমটা ছিপড়ে লাগবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
সবকটা ডিম আমি তুলে নিয়েছি ভেজে। এরপর আবারও একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। এরপর গ্রেভিটা তৈরি করব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি জল দিয়ে দেব। দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে, আমি জলটা ঢেলে দিলাম। খুব বেশি এখানে গ্রেভি করব না, তাই আমি অল্প জলই ব্যবহার করেছি। ঝোলটা ফুটে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব ঝোলটা। এরপর আমি ভাজা জিরেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। এরপর গরম মশলাটাও দিয়ে দিলাম। গরম মশলাটাও একটু মিশিয়ে নেব। এরপর উপর থেকে ডিমগুলো এরকম ভাবে সাজিয়ে দেব। এক এক করে সবকটা ডিম আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এবার কড়াইটা একটু ধরে ঝাঁকিয়ে দিলাম। একটু হালকা হাতে খুন্তি দিয়ে ডিমগুলোকে চেপে চেপে দিতে হবে। এরকম ভালোভাবে ডিমগুলোকে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে, যাতে ডিমগুলো ভেঙে না যায়, না হলে কুসুমগুলো বেরিয়ে আসবে। ডিমের ঘটপটটা তৈরি হয়ে গেছে। এটা আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।